আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পশ্চিমা মিত্র দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউরোপের শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মার্কিন পরিকল্পনা মেনে ইউক্রেন জমি না ছাড়লে আবারও বিধ্বংসী হামলা চালানোর হুমকি দিয়েছে ভ্লাদিমির পুতিন। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে উত্তরাঞ্চলে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের সতর্কতা জারি করেছে জাতিসংঘ। অনাহারে ও অপুষ্টিতে মারা যাচ্ছে একের পর এক শিশু। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। এবং সবশেষে জানিয়ে দেব, ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ তৈরির ঘোষণা। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে মোদী সরকার। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। শুরুতেই মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তপ্ত রাজনীতির পরিস্থিতি। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেল্যান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বিশ্ব রাজনীতিতে বড় ধরনের বিভাজন দেখা দিয়েছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারির পর পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়া এখন দুই ভাগে বিভক্ত। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ ব্যারেন স্পষ্টভাবে জানিয়েছে যে আইসিসির এই সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ আইনি এবং এটি কার্যকর করা সদস্য দেশগুলোর দায়িত্ব। নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং কানাডা জানিয়েছে তারা আদালতের এই রায়কে সম্মান জানাবে। অর্থাৎ নেতানিয়াহু যদি এসব দেশে ভ্রমণ করে তবে তাকে গ্রেফতারি আইনি বাধ্যবাধকতা থাকবে। অন্যদিকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই পরোয়ানাকে জঘন্য বলে আখ্যায়িত করেছে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো পড়েছে চরম কূটনৈতিক সংকটে। তারা একদিকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে এই পরোয়ানা পশ্চিমা জোটের ঐক্যে ফাটল ধরাতে শুরু করেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এবারে দৃষ্টি ফেরানো যাক রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনের দিকে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় দেশগুলোর দেওয়া সাম্প্রতিক শান্তি প্রস্তাব বা কাউন্টার প্রপোজাল সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। রাশিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইউরোপের এই প্রস্তাবে বাস্তব পরিস্থিতির প্রতিফলন নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া মূল শান্তি পরিকল্পনা, যেখানে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, সেটি আলোচনার ভিত্তি হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন পুতিনের এই অনড় অবস্থান এবং ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরো কঠিন করে তুলেছে। এবার গাজা পরিস্থিতির দিকে নজর দেওয়া যায়, যেখানে মানবিক বিপর্যয় এখন সব সীমা ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে এক সতর্কবার্তায় জানিয়েছে, উত্তর গাজায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানো না গেলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ এড়ানো অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলি অবরোধ এবং চলমান সামরিক অভিযানের কারণে গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। হাসপাতালের পরিস্থিতি আরো করুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে কামাল আদওয়ান হাসপাতালে গত কয়েকদিনে বেশ কয়েকটি শিশু শুধু তীব্র অপুষ্টি এবং পানি শূন্যতার কারণে মারা গেছে। চিকিৎসকরা জানাচ্ছে নবজাতক এবং শিশুদের জন্য জরুরি ফর্মুলা দুধ বা স্যালাইন কোনো কিছুই তাদের কাছে অবশিষ্ট নেই। মায়েদের পুষ্টির অভাবে তারা শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছে না। ইউনিসেফ বলছে এই মুহূর্তে গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার শিশু চরম তীব্র অপুষ্টিতে ভুগছে। খাদ্য সহায়তার অভাবে এই শিশুরা কার্যত চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবারই ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে ত্রাণ চলাচলের পথ সুগম করার জন্য, কিন্তু মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। ত্রাণ কর্মীরা বলছে এটি এখন আর শুধু রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি একটি পরিকল্পিত মানবিক বিপর্যয়ের দিকে মোড় নিয়েছে। এখনো যদি আন্তর্জাতিক বিশ্ব কঠোর পদক্ষেপ না নেয় তবে আগামী কয়েকদিনের মধ্যেই মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আরেকটি রণাঙ্গন লেবানন সীমান্তে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে মার্কিন দূত গত কয়েকদিন ধরেই বৈরো এবং তেলাবিবে দফায় দফায় বৈঠক করেছে। প্রস্তাবিত এই চুক্তির মূল ভিত্তি হল জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন। খরসার চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র ও যোদ্ধাদের লিটানি নদীর উত্তর দিকে সরিয়ে নেবে। বিনিময়ে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তাদের স্থলবাহিনী প্রত্যাহার করবে এবং আকাশসীমা লঙ্ঘন বন্ধ করবে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী ইউনিফিল। তবে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। ইসরায়েল দাবি করছে চুক্তির পরেও যদি হিজবুল্লাহ সীমান্তে কোনো তৎপরতা চালায় তবে ইসরায়েলের পুনরায় হামলা করার অধিকার থাকতে হবে। লেবানন সরকার এবং হিজবুল্লাহ এই সত্যটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছেন। তবুও ফরাসি প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসন
লেবাননের জোরালো চাপে দুই পক্ষই নমনীয় হয়েছে বলে জানা গেছে। লেবাননের সাধারণ মানুষ যারা গত কয়েক মাসে বিমান হামলায় বস্ত্রচ্যুত হয়েছে তারা এখন যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছেন। বৈরুতের রাস্তায় ধ্বংসস্তূপের মাঝেও মানুষ আশায় বুক বাঁধছে যে হয়তো শীঘ্রই একটি রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গাজায় যুদ্ধবিরতি না হলেও লেবানন সীমান্তে এই চুক্তিটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে। শান্তির আশা যখন ভোরের আলোর মতো উকি দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণের শব্দে তা আবারও দুঃস্বপ্নে পরিণত হলো। যে যুদ্ধবিরতিকে ঘিরে হাজারো বস্ত্রচ্যুত মানুষ ঘরে ফেরার স্বপ্ন দেখছিল, সেই চুক্তিকে কাগজের টুকরোর মতো ছিঁড়ে ফেলে দিল ইসরায়েল। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের সংঘাতের এক ভয়াল এবং নির্লজ্জ চিত্র তুলে ধরেছে, যা শুনে স্তম্ভিত পুরো বিশ্ব। প্রতিবেদন অনুযায়ী গত 1.5 মাসে আন্তর্জাতিক সকল রীতিনীতি এবং চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল 600 বারেরও বেশি যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। এই লাগাতার নৃশংসতায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে 500 জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি, যাদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে 4700 জনেরও বেশি মানুষ। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যানই নয়, এগুলো এক একটি ধ্বংস হয়ে যাওয়া পরিবার, এক একটি অসমাপ্ত স্বপ্ন এবং ভবিষ্যতের কান্না। জাতিসংঘের এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশিরভাগই হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, শরণার্থী শিবির, এমনকি হাসপাতালের কাছাকাছি এলাকায়। অ্যাম্বুলেন্সের সাইরেন আর বোমার শব্দ যেন সেখানে একাকার হয়ে গেছে। স্কুলগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর খেলার মাঠগুলো পরিণত হয়েছে কবরস্থানে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এমন এক পরিস্থিতির সাক্ষী হচ্ছি যেখানে যুদ্ধবিরতি চুক্তিকে কোনো রকম সম্মানই জানানো হচ্ছে না। প্রতিটি হামলা যা একটি যুদ্ধবিরতির মধ্যে চালানো হচ্ছে তা শুধু আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন নয়, এটি মানবতার প্রতি একটি গভীর আঘাত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এক বিস্ফোরক প্রতিবেদনে মোসাদ দাবি করেছে, ইরান গোপনে এমন একটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এটি শুধু পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নয়, বরং এর আঘাতের ক্ষমতা এতটাই নিখুঁত যে এটি তেল আবিব, জেরুজালেম সহ যে কোনো শহরের ভবনকেই মুহূর্তেই চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। আরও জানানো হয়েছে, এটি অত্যাধুনিক থ্রেল্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের বিশ্বসেরা আয়রন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। মোসাদের প্রধান এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরানের এই গোপন কর্মসূচি কেবল ইসরায়েলের জন্যই নয়, এটি পুরো সভ্য বিশ্বের জন্য একটি অশনি সংকেত। আমরা তেহরানকে এই বিধ্বংসী প্রযুক্তি অর্জন করতে দেব না এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে আমরা সবসময় প্রস্তুত। এই অভিযোগ সামনে আসার পর ইসরায়েলের সামরিক মহলে চরম সতর্কতা জারি করা হয়েছে। যদিও ইরান মোসাদের এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, তেহরানের পক্ষ থেকে এক বিবৃতিতে এটিকে ভিত্তিহীন এবং ইহুদিবাদী ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং ইসরায়েল নিজেদের আগ্রাসনকে বৈধতা দিতেই এই ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধ চালাচ্ছে।